نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله. محترم حاضرین، আমার শারীরিক মাযুরির কারণে আমি বেশ কথা হওয়ার নাকি সক্ষম না। আজকের এই মোবারক মাহফিলের উপস্থিতিতে আমি আমার উপরে একান্ত জরুরি কাম মনে করি কোন সুরত হাজির। মাত্র একটা কথা আরজ করতাম সাইয়ার ইসালে সওয়াবের মাহফিল বুজুর্গানে দিনের হামেশা হয়, ছোট বড় আসল উদ্দেশ্য একটা ইসালে সওয়াব, কিন্তু সাথে সাথে বড় তরবিয়তি বা তালিমে কাম হইল বুজুর্গানে দিনের ইসালে সওয়াব উপলক্ষে আমরা যে সমবেত হই, বুজুর্গসকল সম্পর্কে আলোচনা শুনি, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফরমান আমরা শুনি, খাস করে আউলিয়া কেরামের শান সম্পর্কে আমরা অবগত হই। এতে সবচেয়ে বড় ফায়দা এখন যে আমরা আল্লাহর রাস্তা পাইবার ইয়াদ তাজা হয় আমরা, এবং বুজুর্গানে দিনের লগে আমরা সম্পর্ক মজবুত হয়। রুহানি ভাবে ফায়দা নিশ্চয় আছে। আমার আকিদা আমার লাগিও আপনার মনে হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে আমার আপত্তি নাই। ই মহফিল আরো শরিক হই, হামেশাও শরিক হই। আমার পুরা আকিদা আল্লাহ তাআলা রুহানি ভাবে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই মজলিসের রুহানি ভাবে হাজির হওয়ার তৌফিক দেন, এবং জিন্দগির দুনিয়ার তাতে জ্বালা আমরা তওজ্জুহ দিতা এই মহফিল তৈয়ার করার পিছনে তার তওজ্জুহ কারগর রইয়া গেছে। খাস করে যারা দূর দরাজ থেকে বহু কষ্ট করিয়া এই মহফিল শরিক হইন, উপস্থিত হইন, এগুলো সাহেব কিবলার এই রুহানি তওজ্জুহর বাট পাইনেতে আমার ইয়াকিন রইয়া গেছে। আমার গুজারিশ হন, বর্তমানে যে চতুর্মুখী ফিতনার জমানা ঘটছে, আমার আগর বুজুর্গে আমার বড় পছন্দ হয়েছে কথা যে বড় কোশিশ চলের আল্লাহ আল্লাহ থাকি মানুষের সরাইবার লাগি, ফিরি মুরিদি কুচ্ছু নাই, তরিকা কুন্তা নাই, এই সমস্ত কথা কইয়া, বরং এই নয়, এই অপচেষ্টা, এই ভ্রান্তি অতখান আগুয়াইছে কি সারা জিন্দগি থাকি আমরা 14 সিঁড়ির আগ থাকি দুনিয়ার মুসলমান হল আইম্মা আরবার মজহব মানি মানি চলন, যে মজহব হল আল্লাহর কাছে মকবুল এবং সব দিক দিয়া গ্রহণযোগ্য। আইম্মা মুজতাহিদিনের লোক ছাড়াইবার লাগি দারুণ প্রচেষ্টা চলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, ইগরার তকলিদের দরকার নাই। নিজে হদিস পড়মু, চর্চা করমু, যেটা আমল করবার করমু। হদিস কটা জানার বাঘ আছে, কটা বুঝার তৌফিক আছে, আমল করার তৌফিকের কথা বাদে তাক ও সমস্ত কথা দিয়া আইম্মায়ে মুজতাহিদিনের তকলিদ থেকে মানুষের সরানের প্রচেষ্টা চলে। আইম্মায়ে তরিকত সম্পর্কে দারুণ কটূক্তি হল চলছে। বড়পীর সাহেব সম্পর্কে, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, আর এর ফরজ আউলিয়া কেরাম আবিরুত থেকে মানুষের সরাইবার লাগি যে ভ্রান্তিকর প্রচেষ্টা চলে, এটা আমরা পথ হারা হওয়ার দারুণ
আশঙ্কা রইয়া গেছে। তাই আল্লাহ তৌফিক দেব প্রতি বছর এইভাবে তাম আউলিয়া কেরামত, বিশেষ করে আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াবের মাহফিল আরো বড় করিও, আরো গুরুত্ব সহকারে হোক এবং আরো বড় পিণ্ডাল হোক, আরো বড় তৈয়ারি হোক, এতে আমরা ফায়দা হইব এবং আমরা যারা এখানে উপস্থিত হইব আমরা ইনার কথাবার্তা শুনিয়া এবং সাহেব কিবলার রুহানি তাওয়াজ্জুর বরকতে আমরা গুমরাহিতনে বাসিমু, আল্লাহ আমরা সর্বনাশের যুগাইছে। আল্লাহ তাআলা আমরা ওনারে তৌফিক দেখবা। আমি বিশেষভাবে অনুরোধ করি, আগে আগে কোন কোন ইসালে সাহাবের মাহফিল আমি আরজ করছি যে সাহেব কিবলা আমরা আড়াইলিশ মাঝখানে ফাঁক ধরছে। সাহেবকে আমরা দুনিয়াতে আছি, হযরত সাহেব কিবলা তসিম নিছেন গিয়া। এই সাহেব কিবলার লোকের সম্পর্ক আমরা রইতে হইলে আবার আল্লাহ তৌফিক দিলে আলমে বর্জক সম্পর্কের আশা রাখি, হাসরের সম্পর্কের আশা রাখি। ময়দানে মাস্টারের অবস্থা ভয়ানক, কত কোটি কত লাখ মানুষ সমবেত হইবা। বড় মহাপ্রলয়ের দিন, মহাসমাবেশের দিন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কুনানো তসিব রাসেন, কান লেওয়ায় হামদ গুনানো এটার নিচে কিলা যাইতাম। আমার আখলে উল্লাহ এইটার পথ পাইবার আমরা কোন ব্যবস্থা হইব করি। এর কারণে আমরা বুজুর্গ হল যেগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকে অতি ঘনিষ্ঠতা আছে, অতি পূর্বত আছে, ওগুলোর লোক লই যে এক লগে লগে গিয়া আমরা, আমি আগে আজ কথা হইতে মুশকিল লাগে আপনারা কোরআন শরীফের আয়াত দেও আমি আরজ করছি, ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আরো হাদিস হলো হয়েছি। ও মাঝখানোর যে পাকটা আমরা দুনিয়াতে রয়েছেন আর আমরা সাফ করিলার আড়ালে গেছেন গিয়া, এই মাঝখানোর পাক এই গেপও সাফ কিবলা লোকের সম্পর্ক মজবুত রাখতে হইলে সাফ কিবলার যে আকিদা আছিল আহলু সুন্নাতুল জামাতের আকিদা, এই আকিদারে আমরা মজবুত রাখতে হইব। সাফ কিবলার আমল যে আমরা মজবুত ভাবে আমল আনতে হইব। সাফ কিবলার আখলাক তরবিয়ত চরিত্রের আমরা যথাসাধ্য চেষ্টা করি আমরা আমলে আনতাম এবং সাফ কিবলার আলোকে আলো লগে সাহেব দাদাগণ লগে সাহেব কিবলার খানদানও লগে আমরা মানসিক ভাবে বাহ্যিক ভাবে যথাযথ সম্পর্ক আমরা রাখতাম। ও সমস্ত করি যদি আমি মরার ঘরে সাহেব কিবলার আলমে বর্জক আল্লাহ আল্লাহর লগে আমরা সম্পর্ক ওই ব্যাপার আশা করি। আর কিয়ামতের দিন তো আশা আছে, ও আশায় আমরা হলো এই ব্যতিব্যস্ত হইয়া এই পদম দরিয়া লটকেছি। আল্লাহ আমরা আপনাদের তৌফিক দেখবে। আমার গুজারিশটা আমি শেষ করিলাম। আমরা প্রত্যেক বছর ইয়াদ তাজা হয় এবং সাফ কিবলা রাখাই একটা কথা আমি আপনার মনে ইচ্ছা কইছি, একগুলো দুঃস্বপ্ন হন ফুলতলি সাহেব তো আহলু সুন্নাতুল জামাত তলে বার হয়ে গেছেন, কারণ তাই আহলু সুন্নাতুল জামাত বাদ দিয়া আঞ্জুমনে আল ইসলাম একটা কায়েম করতেন। এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি সাহেবের সারা জিন্দেগি আমরা পাইছি, আমরা ফাঁসাইয়াও দেখছি, আমরা এখানে ঘনিষ্ঠ হইয়াও দেখছি। আহলুল সুন্নাতুল জামাতের যে আকিদা কিতাবও আছে কোরআন হাদিস সাহাবীর, এটা কি একজোড়াও ব্যতিক্রম আছিল না। আহলে সুন্নাতুল জামাতের দিয়ানের কোন পার্থক্যতা আছিল না। ব্যবহার ছিল এই যে আহলু সুন্নাতুল জামাতের নাম ধরিয়া ঘুরে আহলু সুন্নাতুল জামাতের উল্টা কাম করেন, সীমা লঙ্ঘন করেন, মানুষের বিভ্রান্ত করেন। এর কারণে ও সমস্ত বিভ্রান্তির সংশোধন করিয়া সংস্কার করিয়া আহলু সুন্নাতুল জামাতের ভিতরে মানুষের ঢুকাইয়া রাখবার লাগি, সংস্কার করবার লাগি আল ইসলাম সাহাবুল্লাহ কায়েম করছেন। এটা অত্যন্ত জরুরি। ইসলামী পরিক্রম মতো আমরা কাম করার দরকার। এটা আহলু সুন্নাতুল জামাত বাদ দিয়া নাই, বরং নিজে সাহেব কিবলা আহলু সুন্নাতুল জামাতের ভিতরে রইয়া বাকি সকল মানুষের আহলু সুন্নাতুল জামাতের নাম দিয়া যারা বিভিন্ন হত লিয়া দেই লাগি পদার্থ নিয়ে মানুষের ইবাদত করিয়া সঠিক প্রকৃতি আহলু সুন্নাতুল জামাতের ভিতরে ঢুকাইবার লাগি, কায়েম রাখার লাগি ই আল ইসলাম
আঞ্জুমানে আল ইসলাম গঠন করছিল। আলহামদুলিল্লাহ আঞ্জুমানে আল ইসলাম দ্বারা ফায়দাও এবং ওইব ইনশাআল্লাহ। এর মানা নাই ফুলতলি যাবে সুন্নত জমাত থেকে বারোইয়া আরো মতলব করে নিয়েছেন। আহলু সুন্নত ওয়াল জামাতের যে মতলব ফুলতলি যাবে ও মতলব। আমি ভাবলেও আমার উত্তর পেশ করছি। আমার কিছু রোগ আছে যার কারণে একটু বেশি কথা কইলেও আমার অসুবিধা দেখা দেয়। আমি আপনার খেদমত থেকে বিদায় লই নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق حلاوته. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا، وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتونين إليك. اللهم إنا نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. وصلى الله على سيدنا ونبينا وشفيعنا ووسيلتنا ومولانا محمد وعلى آله وأهل بيته وأولاده وأزواجه وأتباعه ومحبيه أجمعين برحمتك يا أرحم الراحمين.